হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে আমার সোনুর বার্থডে। তো বার্থডে তো সেরকমভাবে পালন করা হবে না, ওই পায়েসটা করে মেয়েকে খাইয়ে দেবো। তো মেয়ে আজ 1 বছর পূর্ণ হলো। পায়েসে দুধটা আমি বসিয়ে দিলাম। তো কিছুটা জাল দেওয়ার পর আমি চালটা ধুয়ে দেব। তো পায়েসটা আমি কীভাবে করব তো সেটা পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখো। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম, মানে 1 কেজি দুধের জন্য। তো আমি চালটা একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আমি জল দিয়ে ধুলাম না। তো এবার চালটা আমি দিয়ে দিলাম। জল দিয়ে দিলে নাকি চালটা একটু দলা পেকে যায়, ওই জন্য আমি ঘি দিয়ে মাখিয়ে নিলাম। তো পায়েসটা হওয়ার মধ্যে তো এবার আমি 1 বাটি মতো চিনি দিয়ে দেবো। তো এখানে 250 থেকে 300 গ্রাম মতো চিনি হয়তো হবে। তো এই পায়েসটা হয়েই গেছে। এবার আমি কাজু আর কিশমিশটা ভেজে ওর মধ্যে দিয়ে দেব। তো এটাও আমি ঘিতেই ভাজলাম। তো এই পায়েসটা বানাচ্ছি মেয়ের জন্যে, আর আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে প্রতিটা মায়েরই অনেক স্বপ্ন থাকে যে আমার একটা বাচ্চা হবে, তার জন্মদিন পালন করব, নিজে হাতে পায়েস রান্না করব, করে মেয়েকে খাওয়াবো। এর যে কি আনন্দ, কি সুখ, বলে বোঝাতে পারবো না। আর যারা প্রথম মা হয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই আনন্দ। তো সেটা আমার জন্যেও খুব আনন্দের এটা। তো ভাবলাম আজ মেয়ের জন্মদিন, তো ঘরে ঠাকুরগুলোকে একটু মিষ্টি মুখ করানো যাক। তো ওই জন্য আমি মিষ্টি নিয়ে এনেছি। তো আজ আমি মিষ্টি দিয়েই মিষ্টি জল দেব। আর ওই পায়েসটা ভাবলাম যে একটু ঠাকুরের কাছে রাখি, তাহলে সেটা পুজোর পর মেয়েকে খাওয়াবো প্রসাদ হিসেবে, ওই জন্য আমি করে। তো মেয়েকে রেডি করে দিয়েছি, চান করিয়ে দিয়েছি। আর চান করাতাম না, মেঘলা মেঘলা করছে। তো যেহেতু বার্থডে, চান না করালে হবে না, বছরকার দিন চান না করালে হয়। তো ওই জন্য মেয়েকে চান করিয়ে দিয়েছি। তো দেখো মেয়ে আমার রেডি। তো এখন মেয়েকে আমি পায়েস খাইয়ে দেবো, দিয়ে সবাই মিলে আশীর্বাদ করবে মেয়েকে। তো তোমরা সবই দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। তো মেয়েকে আসনে বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আসনে হয়তো বসবে না, নিয়ে বসতে হবে। কিন্তু ভালো আমাকে বসিয়ে দেখি বসে কিনা, তো দেখছি ভালোই বসে আছে। তো প্রথমে ওকে ওর মা খাইয়ে দিচ্ছে, দেখো। প্রথমে আশীর্বাদ করে নিয়েছে, তো ওর মামার হয়ে গেছে আশীর্বাদ করা, এবার কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে, শেষে আমি করব। আর একটুকু পায়েস নিচ্ছিল না, কি বলবো তোমাদের। ওকে ও এত ঝাল ঝাল জিনিস পছন্দ করে, কিন্তু মিষ্টি জিনিস খেতেই চায় না। দেখো একটু হলো তো মুখে নিবে বলো, মুখে নিতেই চাইছে না। দেখো বা জল দিচ্ছে, জলটা বা মুখে নিচ্ছে। তো এবার আমি মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি। অনেকে নিয়ম 5 বছর না হলে এসবগুলো করে না, 5 বছর না হলে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে না। কিন্তু আমাদের নাকি সব কিছুই আছে নিয়ম, ওই জন্য আমি করলাম। আর যেহেতু আমি বাপের বাড়িতে আছি, আমি মেয়ের জন্যে সোনাদানা কিছু নিয়ে আসিনি, মার কিছু নিয়ে আসিনি, ওই জন্য কিছু পরিয়ে দেওয়া হয়নি, ওই জন্য কেমন একটা খালি খালি লাগছে। আর বাড়ি থাকলে আরেকটু হয়তো আয়োজন করা হতো, রান্নাবান্না করে খাওয়ানো হতো। যেহেতু আমি এখানে একলা, মেয়েকে নিয়ে সামলাতে পারবো না। আর ওর বাবা ওই ছুটিতে নেই, ওর বাবা থাকলেও তাও কিছু হয়তো হতো। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না সেরকম নেই, ওই খয়রা মাছ আর রুই মাছ নিয়েছি, তো সেটাই হবে। তো খয়রা মাছটা বেগুন দিয়ে ঝোল করব, আর রুই মাছটা শুধুই করব। তো আমার রান্না কমপ্লিট, দেখে নাও। তো এটা রুই মাছের ঝোল মাখা মাখা করেছি, আর এটা হচ্ছে বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। তো এই বেগুন দিয়ে খয়রা মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে। তো এখন হচ্ছে বিকেলবেলায়,
তো মেয়ের সাথে একটু মানে খেলা করছিলাম। তো আর মেয়েও আস্তে আস্তে একটু হাঁটা শিখছে, পা ফেলছে, ওই জন্য ওকেও একটু দাঁড় করিয়ে দিয়ে একটু হাঁটানোর চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়েকে আশীর্বাদ করো।